এবার দেখো আমরা যে 3-এর অঙ্কটি রয়েছে এই অঙ্কটি করব। এই যে এই অঙ্কটি, এটা কি বলেছে? সমান সমান 1 প্রমাণ করতে বলেছে। লেটস দেখা যাক। দেখো অঙ্কটা কপি করে রেখেছি, তোমরা বইটা পাশে রাখবে। ঠিক আগের যে অঙ্কগুলো করেছিলাম, আগের যে অঙ্কটা করলাম সেম নিয়মেই হবে অঙ্কটা। দেখো বেস সমান রয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি? পাওয়ারগুলোকে মাইনাস হিসাবে লিখে m প্লাস n মাইনাস l, এই যে এই পাওয়ারটা গুণ হিসাবে লিখে দিলাম। মাল্টিপ্লিকেশন x n মাইনাস l n প্লাস l মাইনাস m, l মাইনাস m, l প্লাস m মাইনাস n। ফার্স্ট লাইন খুবই ইজি, আশা করি বুঝতে পারলে। এবার এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো, এটা বুঝতে পারলে এই সবগুলো বুঝতে পারবে। দেখো x m মাইনাস n। এবার দেখো আমাদের এই m প্লাস n মাইনাস l এর সাথে m মাইনাস nটা গুণ আকারে রয়েছে। তাহলে আমি ফার্স্টে কি করছি, এই m প্লাস n এবং m মাইনাস nটা গুণ করছি, তাহলে দুটোকে গুণ আকারে বসিয়ে দিলাম। তাহলে কি পড়ে থাকছে? শুধু মাইনাস l পড়ে থাকছে। তাহলে মাইনাস lটাকে দিয়েও এটাকে গুণ করতে হবে। তাহলে মাইনাস l দিয়ে m মাইনাস nকে যদি আমরা গুণ করি, এখানে প্লাস নয়, এখানে মাইনাস হবে। মাইনাস l দিয়ে m মাইনাস nকে গুণ করলাম, তাই এই আকারে বসিয়ে দিলাম। তারপরেরটা দেখো কি বলেছে, x টু দি পাওয়ার n মাইনাস l, n প্লাস l এবং মাইনাস m এর সাথে n মাইনাস l গুণ। এই যে মাইনাস m এর সাথে n মাইনাস l গুণ। তারপর x এর সাথে l মাইনাস m ইন্টু l প্লাস m, আবার মাইনাস n এর সাথে এটা আলাদা করে গুণ, l মাইনাস m। ঠিক আছে, বুঝতে পারলে? এইবার দেখো এটা কেন করলাম, তোমরা এবার দেখতে পাচ্ছ এখানে a মাইনাস বি এ প্লাস বি, এটা যদি উল্টে বলি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা একটা সূত্রে পড়লো। কোন সূত্রে? তোমাদের একটু আগেই যে বলেছিলাম, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা বসিয়ে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায়। এখানে এ বলতে এম, বি বলতে এন, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, এইবার আমাদের এই এল এর সাথে এটা পুরো গুণ করে বসে দিতে হবে। তাহলে এটা গুণ করলে হচ্ছে, দেখো, আচ্ছা এই ব্র্যাকেটটা দেব না, মাইনাস এল এম, মাইনাস এল এর সাথে এম গুণ করলে মাইনাস এল এম, মাইনাসে মাইনাসে প্লাস এল এম। বুঝতে পারলে? দেখো এটা মাইনাস এল এর সাথে এন গুণ করছি, তাই এটা এল এন হবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে এই ব্র্যাকেটটা ক্লোজ। আবার একটু বলে দিচ্ছি, এটা থেকে কি আসলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস এল এর সাথে এম গুণ করলে মাইনাস এল এম, মাইনাস এল এর সাথে মাইনাস এন গুণ করলে প্লাস এল এন। তারপর এটা থেকে আসছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি আবার ব্র্যাকেটটা দিয়ে ফেলেছি, ব্র্যাকেটটা হবে না, মাইনাস এম এন প্লাস এম এল, এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন এল প্লাস এম এন প্লাস এম এন। ঠিক আছে, এবার দেখো কোনটা কোনটা কাটাকুটি যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। সরি, কাটাকুটি এখন নয়, বেসগুলো সেম হয়েছে, পরগুলো যোগ করতে হবে। তো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মাইনাস এল এম প্লাস এল এন, যোগ চিহ্ন, এটা পাওয়ারগুলো যোগ করছি সেই যোগ চিহ্ন। এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম এন প্লাস এম এল প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এন এল প্লাস এম এন। বুঝতে পারলে? এইবার দেখো কাটাকুটি কোনটা কোনটা। এম স্কোয়ার, এম স্কোয়ার কোথায় আছে? এম স্কোয়ার, দেখো এটা প্লাস এম স্কোয়ার, এটা মাইনাস এম স্কোয়ার, মাইনাস এন স্কোয়ার, তাহলে প্লাস এন স্কোয়ার, এই যে মাইনাস এল এম, প্লাস এল এম কোথায়? এই যে প্লাস এল এম বা এম এল, একই ব্যাপার, প্লাস এল এন, প্লাস এল এন,
আর মাইনাস এল এন কোথায়, এই যে ইন এল, একই ব্যাপার। এল স্কোয়ার প্লাস মাইনাস দুটো প্লাস মাইনাস এম এন প্লাস এম এন, তাহলে এক্স টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, প্রুফড। আশা করি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো একবার দেখো, তাহলে বুঝে যাবে। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে জানাও, তোমাদের সাজেশন আমার প্রয়োজনীয়। দেখো এবার আমরা এই 4 অঙ্কটি করব। আমি খাতায় কপি করে রেখেছি। প্রথমে আমাদের এই বেসের সাথে এই পাওয়ারগুলো দেখো গুণ হয়ে রয়েছে, এই পাওয়ারগুলো সব গুণ হয়ে রয়েছে, তাই আমাদের কি গুণ করে ফেলতে হবে এবং এটাকে আমাদের প্রুফ করতে হবে 1। তাহলে এ টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস ওয়াই অ্যান্ড এক্স মাইনাস জেড, বুঝতে পারলে? পাওয়ার দুটো গুণ করলাম। এর পাওয়ার কি রয়েছে 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স, সেমভাবে এটাও জেড মাইনাস এক্স এবং জেড মাইনাস ওয়াই। এবার দেখো কি করতে হবে, বেসগুলো সেম হয়ে গেল, তাহলে পাওয়ারগুলোকে আমাদের যোগ করতে হবে। পাওয়ারগুলোকে যোগ করি, 1 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস 2, যোগ আকারে লিখছি, শুধু পাওয়ারগুলোকে লিখতে হবে ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই, বুঝতে পারলে? এবার দেখো আমরা কি করব, প্রত্যেকটা থেকে একটা করে মাইনাস কমন নেব এবং মাইনাস কমন নিয়ে হরের যে পরের বীজগাণিতিক সংখ্যাটা আছে সেটাকে উল্টে লিখব। কেমন দেখো, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নেওয়ার পর এক্স মাইনাস ওয়াই এবং এই যে এক্স মাইনাস জেড আছে, এক্স মাইনাস জেডটাকে আমরা লিখব জেড মাইনাস এক্স, বুঝতে পারলে? জেড মাইনাস এক্স উল্টে লিখলাম, এটাকে এখানে উল্টে লিখলাম। এইভাবে সেম সবগুলো, মাইনাস 1 ওয়াই মাইনাস জেড এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড, একদম সহজ, শুধু হরের পরের বীজগাণিতিক সংখ্যামালাগুলো উল্টে লিখে দিলাম। এবার দেখো আমাদের যোগ করতে হবে। ভগ্নাংশে যোগ করতে গেলে কি করতে হয়, নিচেরগুলোকে আগে, হরে যেগুলো থাকে সেগুলো লসাগু করতে হয়। দেখো লসাগু করলে কি আসবে, এখানে সেম কি রয়েছে, এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, এই দুটো এক্স মাইনাস ওয়াইয়ের থেকে একটি এক্স মাইনাস ওয়াই আসবে। জেড মাইনাস এক্স আর কোথায় আছে, জেড মাইনাস এই যে জেড মাইনাস এক্স, তাহলে এই জেড মাইনাস এক্স আসবে, দুটোর থেকে একটা। ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড, এই দুটোর থেকে একটা ওয়াই মাইনাস জেড আসবে, ঠিক আছে? এবার আমরা কি জানি যে যেটা এলসিএম বেরোবে তার সাথে এই হরগুলো আমাদের ভাগ করতে হবে। দেখো ভাগ করলে কি হবে, এখানে পাশে তোমাদের একটু রাফে দেখিয়ে দিচ্ছি, এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, এটা লিখছি আমি ওয়াই মাইনাস জেড। ভাগ করতে হবে কোনটাকে দিয়ে, এই যে এইগুলো দিয়ে ভাগ করতে লাগবে। তাহলে প্রথমেরটা দেখি এক্স মাইনাস ওয়াই জেড মাইনাস এক্স, ভাগের নিয়ম কি, উপরে নিচে যদি মিলে যায় তাহলে কেটে যাবে। এক্স মাইনাস ওয়াই কেটে গেল, জেড মাইনাস এক্স কেটে গেল, কি পড়ে আছে ওয়াই মাইনাস জেড। তাহলে ওয়াই মাইনাস জেডের সাথে এটা গুণ করতে হবে, তাহলে -1 ইন্টু ওয়াই মাইনাস জেড। তেমনই ভাবে এর পরেরটা কি হবে, দেখো ওয়াই মাইনাস জেড মিলে গেল, এক্স মাইনাস ওয়াই মিলে গেল বা কেটে গেল। এবার দেখো প্লাসে মাইনাসে -1 পড়ে থাকছে কি শুধু জেড মাইনাস এক্স, ওকে। এবার দেখো প্লাসে মাইনাসে মাইনাস জেড মাইনাস এক্স কেটে গেল, ওয়াই মাইনাস জেড কেটে গেল, কি পড়ে আছে এক্স মাইনাস ওয়াই, তাহলে -1 ইন্টু এক্স মাইনাস ওয়াই, বুঝতে পারলে? এবার সাধারণ গুণ করে দেবো সবগুলো -1 দিয়ে, এই উপরেরগুলোকে দেখো -1 দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে কত হচ্ছে মাইনাস ওয়াই, -1 এর সাথে মাইনাস জেড গুণ করলে প্লাস জেড মাইনাস জেড প্লাস এক্স
মাইনাস এক্স প্লাস ওয়াই। এবার দেখো এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড লিখে দিলাম। এবার দেখো কেটে যাচ্ছে এগুলো, মাইনাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস এক্স, কেটে গিয়ে কী পড়ে আছে, কিচ্ছু করে নেই, শূন্য। কোনো কিছুর ওপরে যদি শূন্য হয়ে যায় তাহলে সেটা পুরোটাই ইনভ্যালিড হয়ে যায়, পুরোটাই শূন্য হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ারের উপরে পাওয়ার কী হয়ে গেল, শূন্য, অর্থাৎ এ টু দি পাওয়ার 0 মানে 1 প্রমাণিত। আশা করি বুঝতে পারলে। দেখো এখন আমরা কষে দেখি 2-এর এই যে 5-এর অঙ্কটি রয়েছে এই অঙ্কটি করব। দেখো মানে এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y বলা আছে এবং বি স্কোয়ার ইকুয়ালস টু এসি বলা আছে। এটা যদি হয় তাহলে দেখাতে বলেছে এইটা সমান সমান যেন আমাদের 1 আসে, তাহলে এটা প্রুফ করতে বলেছে। এই ইনফরমেশনগুলো নিয়ে প্রথমে আমাদের কাজ করতে হবে। তাহলে করা যাক অঙ্কটা। আমি অঙ্কটা খাতায় কপি করে রেখেছি। দেখ ফার্স্ট আমাদের এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে, এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y। দেখো এক্স প্লাস জেড ইকুয়ালস টু 2y, একে আমরা লিখতে পারি এক্স প্লাস জেড, 2yকে আমরা ভেঙে লিখতে পারি y প্লাস ওয়াই। দেখো দুটো y যদি আমরা যোগ করি তাহলে 2y হয়, আমরা জাস্ট 2yটাকে y প্লাস ওয়াইতে ভাগ করে লিখলাম। এবার দেখো ভেঙে লিখলাম, ভাগ করে নয় ভেঙে লিখলাম। এরপর দেখো এক্স, এখান থেকে একটা ওয়াই এপারে নিয়ে আসি, এখানে দুটোই প্লাসে আছে, এপারে আসলে মাইনাস হয়ে যাবে, এবং এবারে ওয়াই আগে থেকেই আছে এবং এই জেডটাকে এপারে নিয়ে চলে আসি, তাহলে কি হবে ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, এইবার আমাদের আসল অঙ্কে ফেরা যাক। তাহলে এবার আমাদের বাম পক্ষ নিয়ে কাজ শুরু করব। বাম পক্ষ মানে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, বি জেড মাইনাস এক্স এবং সি এক্স মাইনাস ওয়াই, সবগুলোর সাথে সবগুলো মাল্টিপ্লিকেশন ফর্মেটে আছে এবং এগুলো এর পাওয়ার। এবার দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড লিখতে পারি, বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স লিখতে পারি এবং সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। দেখো এক্স মাইনাস ওয়াই মানে কিন্তু আমরা এখানে বের করে রেখেছি ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ওয়াই মাইনাস জেড। তাহলে এই এক্স মাইনাস ওয়াইয়ের বদলে আমরা এখানে লিখতে পারি কি ওয়াই মাইনাস জেড। ওকে, বুঝতে পারলে জায়গাটা। এবার দেখো এখানে এ এবং সি এর পাওয়ারগুলো সেম হয়ে গেছে, ওয়াই মাইনাস জেড এবং ওয়াই মাইনাস জেড। তাহলে আমরা এইভাবেও লিখতে পারি এ সি টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, যেহেতু দুটোরই পাওয়ার ওয়াই মাইনাস জেড। তারপর যা আছে সেটা লিখে দেবো বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এরপর কি করতে হবে, দেখো এখানে এসি বলা আছে, এখানে দেখো অঙ্কে আমাদের এসি বলা আছে, বাট বি স্কোয়ার ইকুয়ালস টু এসি বলা আছে। এটাকে আমরা উল্টোও লিখতে পারি, অর্থাৎ এসি সমান সমান আমরা বি স্কোয়ারও লিখতে পারি। ঠিক আছে, তাহলে এসি সমান সমান যদি বি স্কোয়ার লিখি তাহলে বি স্কোয়ার ওয়াই মাইনাস জেড বি জেড মাইনাস এক্স। 2 এর সাথে 2 যে পাওয়ার রয়েছে স্কোয়ার, এর সাথে ওয়াই মাইনাস জেড কি গুণ আকারে রয়েছে, তাহলে 2y, 2 এর সাথে ওয়াই গুণ করলাম, আবার 2z বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এবার দেখো বেসগুলো আমাদের সেম হয়ে গেল, দুটোই বি। তাহলে বেসগুলো যদি সেম হয়ে যায় আমাদের কি করতে হয়, আমাদের পাওয়ারগুলোকে যোগ করে ফেলতে হয়। তাহলে পাওয়ারগুলোকে যোগ করে এবার 2y মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স। বুঝতে পারলে? এবার দেখো একটা জিনিস, যেটা হলো এখানে 2y আসছে, আবার এখানে দেখো 2y আছে, 2y সমান সমান এখানে কত বলা আছে এক্স প্লাস জেড। তাহলে এই 2y এর বদলে আমরা লিখতে পারি এক্স প্লাস জেড মাইনাস 2z প্লাস জেড মাইনাস এক্স। এবার দেখো এগুলো কাটাকুটি যাচ্ছে, প্লাস এক্স মাইনাস এক্স, এখানে দেখো প্লাস জেড এবং প্লাস জেড অর্থাৎ 2z হয়ে গেল, দুটো জেড মিলে 2z, এখানে মাইনাস 2z রয়েছে, তাহলে এই সবগুলো কেটে গেল।
তাহলে এবার এখানে কি পড়ে থাকছে, বি টু দি পাওয়ার 0, বি টু দি পাওয়ার 0 সমান সমান কত হবে 1। তাহলে প্রুফ হয়ে গেল বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রুফড। এই কথাটি লিখতে লাগবে বা বাংলায় লিখতে পারো প্রমাণিত। আশা করি বুঝতে পারলে। এবার আমরা এই যে 6-এর অঙ্কটি আছে এই অঙ্কটি করব। এটাও সেম আগের মতোই অনেকটা। দেখো এ ইকুয়ালস টু বলে দিয়েছে, বি ইকুয়ালস টু বলে দিয়েছে, সি ইকুয়ালস টু বলে দিয়েছে এবং তোমাকে প্রমাণ করতে বলেছে যে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, অর্থাৎ এটা আমাদের ক্যালকুলেশন করে যেন 1 আসে। ওকে, অঙ্কটা আমি কপি করে রেখেছি খাতায়। তাহলে আমাদের অঙ্ক এটা কোথা থেকে স্টার্ট করতে হবে, এটা ধরে প্রথমে স্টার্ট করতে হবে, অর্থাৎ বাম পক্ষ দিয়েই অঙ্কটা শুরু করতে লাগবে। তাহলে লিখি বাম পক্ষ a to the power q minus r, b to the power r minus p, c to the power p minus q। ঠিক আছে, এইবার আমাদের এখানে a সমান সমান বলে দিয়েছে, b সমান সমান বলে দিয়েছে, c সমান সমান বলে দিয়েছে, অর্থাৎ এর মান আমরা বসিয়ে নেব। a সমান সমান আমরা বসাবো x y টু দি পাওয়ার p মাইনাস 1 ব্র্যাকেট কিউ মাইনাস আর, এই যে এই পাওয়ারটা। ঠিক আছে, বি সমান সমান যেটা আছে সেটা বসিয়ে দেবো এক্স ওয়াই কিউ মাইনাস 1, এর পাওয়ার কত আছে আর মাইনাস পি। সি সমান সমান কত এক্স ওয়াই পি মাইনাস কিউ, এবং পাওয়ার কত আছে, সরি সি সমান সমান আর মাইনাস 1 হবে, এটা আর মাইনাস 1, আর মাইনাস 1 পি মাইনাস কিউ। এইবার দেখো প্রতিটা পাওয়ারের সাথে গুণ হয়ে আছে, তাহলে গুণ করে দাও। গুণ করলে কি হচ্ছে, পির সাথে একবার কিউ গুণ করলে হচ্ছে পি কিউ, পির সাথে একবার মাইনাস আর গুণ করলে হচ্ছে মাইনাস পি আর, মাইনাস 1-এর সাথে কিউ গুণ করলে হচ্ছে মাইনাস কিউ, মাইনাস 1-এর সাথে মাইনাস আর গুণ করলে প্লাস আর। আরেকবার বলে দিচ্ছি কেমন করে গুণটা করলাম। পি এর সাথে একবার কিউ গুণ করলাম পি কিউ, মাইনাস 1-এর সাথে কিউ গুণ করলাম, পি এর সাথে একবার কিউ গুণ করলাম পি কিউ, পি এর সাথে একবার আর গুণ করলাম মাইনাস পি আর, এই পি এর সাথে আর। এবার মাইনাস 1-এর সাথে কিউ মাইনাস কিউ, মাইনাস 1-এর সাথে মাইনাস আর প্লাস আর। ওকে, এইভাবে পরেরটা এক্স ওয়াই কিউ দিয়ে আরকে মাল্টিপ্লাই করলে কিউ আর, কিউ দিয়ে মাইনাস পিকে মাল্টিপ্লাই করলে মাইনাস পি কিউ, মাইনাস 1 দিয়ে আরকে মাল্টিপ্লাই করলে মাইনাস আর, মাইনাস 1 দিয়ে মাইনাস পি প্লাস পি। ওকে, এক্স ওয়াই দিয়ে এবার আর দিয়ে পিকে গুণ করলে হচ্ছে পি আর, আর দিয়ে মাইনাস কিউকে গুণ করলে মাইনাস কিউ আর, মাইনাস 1 দিয়ে পিকে গুণ করলে মাইনাস পি, মাইনাস 1 দিয়ে মাইনাস কিউকে গুণ করলে প্লাস কিউ। ঠিক আছে, এইবার দেখো বেসগুলো আবার সেম হয়ে গেল এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, তাহলে বেসগুলো সেম এবং সম্পর্ক রয়েছে মাল্টিপ্লিকেশন। সো উই হ্যাভ টু অ্যাডিশন দ্য পাওয়ার্স এক্স ওয়াই পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর, দেন প্লাস সাইন। এই প্লাস সাইন কোনটা, যে যোগ করছি সেই যোগের প্লাস সাইন, কিউ আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি, আবার প্লাস সাইন পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। এবার দেখো এই যে পাওয়ারগুলো আমরা লিখলাম, এবার এগুলো কাটাকুটি যাচ্ছে, যোগ করে লেখার পর কাটাকুটি যাবে। প্লাস পি কিউ মাইনাস পি কিউ, মাইনাস পি আর প্লাস পি আর, মাইনাস কিউ প্লাস কিউ, প্লাস আর মাইনাস আর, প্লাস কিউ আর মাইনাস কিউ আর, কিছু পড়ে আছে আর পি পড়ে আছে, প্লাস পি
মাইনাস পি, সব কেটে গেল। তাহলে কি পড়ে আছে? কিচ্ছু পড়ে নেই। তাহলে পাওয়ার হয়ে গেল 0, কোনো কিছুর পাওয়ার 0 হয়ে গেলে সেটা হয়ে যায় 1। তাহলে দেখো 1 প্রুফড। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। এখন আমরা এই যে 7-এর যে অঙ্কটি আছে এই অঙ্কটি করবো। এই 7-এর দেখো এটাও বলেছে যে দেখাই যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, মানে এটাও প্রুফ করতে বলেছে। দেখা যাক, অঙ্কটি আমি খাতায় উঠিয়ে রেখেছি, দেখো কীভাবে করতে হবে। ফার্স্ট আমাদের এই পোর্শনটা নিয়ে কাজ করতে হবে। দেখো কী বলেছে, এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c। এই তিনটে মান সমান। তাহলে আমরা একটা জিনিস করতে পারি, যেটা হলো এক্স টু দি পাওয়ার 1/a ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার 1/b ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার 1/c ইকুয়ালস টু কে ধরে পাই একটি ধ্রুবক। কে একটি এখানে ধ্রুবক, কে ধরে পাই, যেখানে কে নট ইকুয়ালস টু 0। কে এর মান কোনোভাবেই 0 হবে না, তাই কে নট ইকুয়ালস টু 0। এবার দেখো আমরা এক্স টু দি পাওয়ার 1/a সমান সমান কে লিখতে পারি। যেহেতু এটা সমান সমান কে, তাই এই একটা সমান সমানও আমরা কে ধরতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এক্স এর মান পাবো, দেখো এটা একটা করে দিচ্ছি। এখানে পাওয়ার রয়েছে কত? 1/a। তাহলে কে এরও এখানে পাওয়ার একটা আছে, সেটা হচ্ছে 1। আর এখানে 1/aটা এই নিচে গিয়ে পাওয়ারে 1/a বসে যাবে কে এর সাথে। তারপর এক্স ইকুয়ালস টু এখানে 1 আর এখানে ভাগ হয়ে আছে 1/a, গুণ হয়ে গেলে কি হবে? উল্টে যাবে, a/1 হয়ে গেল। তারপর কি হবে? এই 1 আর এই 1 কেটে গেল, তাহলে কে টু দি পাওয়ার a। আলটিমেটলি আমাদের আসলে কত? কে টু দি পাওয়ার a, অর্থাৎ x ইকুয়ালস টু কে টু দি পাওয়ার কে টু দি পাওয়ার a। সেরকমভাবে y ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার b, এবং z ইকুয়ালস টু আমরা লিখতে পারি কে টু দি পাওয়ার c। ঠিক আছে, এইবার আমরা এই যে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1 এইটা ধরে অঙ্কটা করব। যেহেতু আমরা এক্স ওয়াই জেড এর মান বের করেছি, এক্স ওয়াই জেড ইকুয়ালস টু আমাদের প্রুফ করতে বলেছে, না আমাদের প্রুফ করতে বলেছে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0, বাট আমরা এখন এক্স ওয়াই জেড নিয়ে অঙ্কটা করবো। এক্স ওয়াই জেড ইকুয়ালস টু 1। এক্স এর মান কত? দেখো এক্স এর মান কে টু দি পাওয়ার a, এক্স এর মান কে টু দি পাওয়ার a মাল্টিপ্লিকেশন, ওয়াই এর মান কে টু দি পাওয়ার b, জেড এর মান কে টু দি পাওয়ার c সমান সমান 1। এবার এখানে 1, একটা জিনিস সেখানে বুঝে নাও, এক্স টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, আবার এটা আমরা ঘুরিয়েও লিখতে পারি 1 ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 0, আর এখানে কি রয়েছে? 1 রয়েছে। তাহলে এখানে আমরা ধরতে পারি বা কে টু দি পাওয়ার a, কে টু দি পাওয়ার b, কে টু দি পাওয়ার c সমান সমান কে টু দি পাওয়ার 0। যেহেতু 1 আছে, এই যে এই 1 আছে, 1টাকে আমরা ধরেছি কত? এক্স টু দি পাওয়ার 0। সেরকম এখানে এক্স এর বদলে কে ধরে নিলাম, কে টু দি পাওয়ার 0। তাহলে এখানে দেখো পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। যেহেতু বেস সেম আছে, পাওয়ারগুলো যোগ হয়ে গেলে আমরা এইভাবে লিখতে পারি a প্লাস বি প্লাস সি সমান সমান 0। এবার দেখো এখানে এই কেগুলো এবং এই কেকটা ক্যান্সেল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গিয়ে শুধু কি এই পাওয়ারটা রয়ে গেল। আর এই পাওয়ার সমান সমান কত আছে এখানে? 0, এবং পাওয়ারগুলো কি আকারে হবে? প্লাস আকারে। তাহলে দেখো মিলে গেল, তাহলে প্রমাণিত। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো আরেকবার দেখো ভিডিওটি, অথবা কমেন্টে জানাও।